অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে, কিন্তু এই ভেরিফিকেশন কাদের করতে হবে, কাদের করতে হবে না? যারা ভেরিফিকেশন করবেন না তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন না? এই যে ভেরিফিকেশন কাদের জন্য বাধ্যতামূলক, কেন করা হচ্ছে, এই যে নানান প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে, আমরা সে বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও অনেক ডিস্ট্রিক্টের অনলাইন আবেদন শুরু হয়েছে ভেরিফিকেশনের, বাকি জেলার অনলাইন আবেদন ভেরিফিকেশনের শুরু হয়নি। তাহলে অন্যান্য জেলার ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের ইনফরমেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনা চালুর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে নদিয়া জেলায়। শুধু নদিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শুরু হয়েছে। সে বিষয়ে নোটিশও কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি নোটিশটাও একটু পরে আমি দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখে যাবেন। কারা নতুন প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা বাদ পড়বেন তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের নির্ধারিত শর্ত মেনেই উপভোক্তাদের তথ্য যাচাই করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, সরকারি প্রকল্পের তালিকা স্বচ্ছ রাখা এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী তদন্ত চলছে। তৃণমূল সরকারের আমলে প্রায় নদিয়া জেলাতেই 14 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, আর পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটির বেশি উপভোক্তা সুবিধা পাচ্ছিল। তবে সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ছিলেন। ফলে নতুন অন্নপূর্ণা যোজনায় কারা সুবিধা পাবেন সেই প্রশ্ন উঠছিল। বিশেষ করে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটারদের নাম চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ব্লক ও মহকুমা স্তরে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণ করতেই অন্নপূর্ণা যোজনা চালুর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সরকারি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। তবে তার আগে পুনরায় তালিকা যাচাই করা হবে। ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের নাম বাদ দেওয়া হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা সরাসরি আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। আগামী 1 জুন 2026 থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে প্রকল্পে অন্তর্ভুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে নতুন বিজেপি সরকার। সরকারি চাকুরিজীবী, তারপর পেনশনভোগী, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন না। একই সঙ্গে আয়করদাতারাও এই প্রকল্পের বাইরে থাকবেন। প্রশাসনের দাবি, প্রকৃত আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কাছে সুবিধা পৌঁছে দিতেই এই বাছাই প্রক্রিয়া চালানো হচ্ছে। সরকারি নোটিফিকেশনে আরও উল্লেখ করা হয়েছে, মৃত, স্থানান্তরিত, এসআইআর চলাকালীন অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত কিংবা খসড়া তালিকা প্রকাশের পর বাদ পড়া উপভোক্তাদের নতুন প্রকল্পের আওতায় আনা হবে না। ট্রাইব্যুনালে বাদ পড়া এবং মৃত হিসাবে চিহ্নিতদেরও তালিকা থেকে বাদ দেওয়া হবে। তার মানে কাদের কাদের নাম বাদ দেওয়া হবে? যারা মারা গেছেন, যারা স্থানান্তরিত হয়ে গেছেন, এসআইআরের সময় যারা অনুপস্থিত ছিলেন, তাদের নাম বাদ দেওয়া হবে। নতুন যে তালিকা তৈরি করা হচ্ছে, এছাড়াও ট্রাইব্যুনালে আবেদন করার পর যারা বাদ গেছেন, যাদের নাম রিজেক্ট হয়ে গেছে, তাদের নামও বাদ দেওয়া হবে। মৃত হিসাবে চিহ্নিত যারা হয়েছেন তাদের নামও বাদ দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, যেসব উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা স্থগিত রাখা হবে। অর্থাৎ আপনি এসআইআরে আপনার নাম বাদ যাওয়ার পর আপনার অ্যাডজুডিকেশনে ছিল, তারপর আপনি আবার আপনার আবেদনটি যাচাইয়ের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এছাড়াও আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। এবার আপনাদের আবেদনটা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত আর্থিক সহায়তা স্থগিত রাখা হবে। এর মানে হচ্ছে, আপনাদের কি মানে রায় দিল ট্রাইব্যুনালে আবেদন করার পর, যদি ট্রাইব্যুনাল আপনার আবেদন রিজেক্ট করে দেয় তাহলে টাকা পাবেন না। আবার ট্রাইব্যুনাল যদি আপনার বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে তাহলে আপনি টাকা পাবেন। আপনি সিএএতে আবেদন করেছেন, আবেদন করার পর আপনি সিটিজেনশিপ পেয়ে গেলেন, ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে গেলেন, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আর আপনি সিএ এর জন্য আবেদন করার পর যদি আপনার আবেদন রিজেক্ট করে দেয় তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। ফলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে
ভোটার তালিকা, আধার তথ্য এবং প্রশাসনিক নথি মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলের সাব ডিভিশনাল অফিসারদের বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলে আবেদন যাচাই করে যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে এবং তা জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। আর এই দেখতে পাচ্ছেন সেই নোটিশ, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 19 মার্চ 2026 তারিখে প্রকাশ করা হয়েছিল। এখানেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন, সেই ব্যাপারে কিন্তু বলা ছিল। প্রতিটি জেলাকেই কিন্তু এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছিল এবং এই নোটিফিকেশনেই বলা হয়েছে আপনাদের সমস্ত তথ্য ভেরিফিকেশন করে এই যে একটি লিস্ট দেখতে পাচ্ছেন, একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, মানে আপনাদের যে নাম, আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনাদের যে আধার নাম্বার সেটা, এছাড়াও কী কারণে আপনার নাম বাদ যাচ্ছে সেটা, এছাড়াও আপনি ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন কিনা সেটা এখানে পূরণ করে প্রতিটা বিডিও থেকে, প্রতিটা পৌরসভা থেকে এগুলো কিন্তু পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই ভেরিফিকেশন শুরু হয়েছে। এবার অনেক জেলায়, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলায় অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে। এবার অনেক জেলায় এখনও অনলাইন ভেরিফিকেশন শুরু হয়নি, কিন্তু প্রতিটা জেলাতেই অফলাইনে ভেরিফিকেশন শুরু হয়েছে। মানে দেখবেন আপনাদের বিডিও অফিসে, পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখবেন সেখানে কিন্তু ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। মূলত ভেরিফিকেশনটা কাদের করতে হবে? দেখুন, ভেরিফিকেশনটা মূলত এখানে যে নোটিশে বলা হয়েছে যে যাদের নাম বাদ গেছে, হ্যাঁ, সে মানে যে একটা 4টা পয়েন্ট রয়েছে, এই 4টার মধ্যে যে কারণে বাদ গেছে সেই তথ্যটাই মেন পাঠানোর জন্য বলা হয়েছে। এবার ধরুন মোট 10 জন যদি টাকা পায়, আমি উদাহরণ দিয়ে বলছি, মোট 10 জন যদি টাকা পায়, 5 জনের নাম যদি বাদ যায়, তাহলে বাকি 5 জন অ্যাপ্রুভ হয়ে গেল, মানে বাকি 5 জন তারা টাকা পাবে। সেই অনুযায়ী এখানে ধরুন আমি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে 2 কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক রয়েছেন, আর তারা লিস্ট তৈরি করে দেখা গেল যে 50 লক্ষ নাম বাদ যাচ্ছে, তাহলে বাকিরা তো যোগ্য রয়ে যাচ্ছে, তাদেরকে সহজেই টাকা দেওয়া যাবে। সেই কারণে অযোগ্যদেরকে আগে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অযোগ্যদের তালিকাটা নেওয়া হচ্ছে। অযোগ্যদের তালিকা পেয়ে গেলেই যোগ্যদের তালিকা অটোমেটিক বেরিয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু এই প্রসেসটা শুরু হয়েছে। মূলত কাদেরকে এই ভেরিফিকেশনটা করতে বলা হচ্ছে না, মূলত যাদের নাম বাদ গেছে তাদেরকেই মানে তাদেরই মূলত ভেরিফিকেশনটা করার জন্য বলা হচ্ছে। আপনার যদি এসআইআর এর নাম বাদ না গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভেরিফিকেশন নাও করতে পারেন। আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে, আপনার এসআইআর এ আপনার নাম বাদ যায়নি, হ্যাঁ, আপনি যোগ্য ভারতীয় ভোটার, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাহলে আপনাকে নতুন করে কোনো কিছু করার দরকার নেই। আপনার নাম অটোমেটিক যে ফাইনাল যে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট, সেই লিস্টে আপনার নাম অটোমেটিক চলে যাবে। আর বিশেষ করে যারা এসআইআরে যাদের নাম বাদ গেছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তাদেরকে বাধ্যতামূলক কিন্তু এই যে ভেরিফিকেশন, এটা কিন্তু করাতেই হবে। এবার অনেক জায়গায় কি হচ্ছে, আপনাদেরকে নিজেকে ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার অনেক জায়গায় কিন্তু আপনাদের প্রশাসনিক স্তরে, মানে ব্লকের যারা আধিকারিক রয়েছেন বা পঞ্চায়েতের যারা স্টাফ রয়েছেন, তারা কিন্তু এই কাজটা করে নিচ্ছে। আপনাদেরকে বলা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স জমা দিতে, বা আপনি ট্রাইব্যুনালে আবেদন করছেন তার কাগজ জমা দিতে বলা হচ্ছে। তারা কিন্তু সেই কাগজগুলো নিয়ে গিয়ে ভেরিফিকেশন করে নিচ্ছে। এবার বিভিন্ন এলাকাভিত্তিক বিভিন্নভাবে কিন্তু এই পুরো প্রসেসটা হচ্ছে। সুতরাং আপনার নাম যদি এসআইআর এ না বাদ যায়, যদি ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফিকেশন মানে অটোমেটিক আপনার নামটা অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকে যাবে। কোনো সমস্যা আপনাদের হবে না, নতুন করে ভেরিফিকেশন করার দরকার নেই। আর ভেরিফিকেশন আপনাদেরকে করতেও হবে না, প্রশাসনিক স্তরে তারা কিন্তু করে দেবে। যাদের জেলার অনলাইন এখনও শুরু হয়নি তাদের ক্ষেত্রে বলছি, যাদের জেলায় অনলাইন শুরু হয়েছে তারা নিজেরা ভেরিফিকেশন করতে পারে, কিন্তু যাদের জেলায় অনলাইন শুরু হয়নি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আপনাদের এলাকার যারা মানে আধিকারিকরা রয়েছেন পঞ্চায়েত স্তরে বা ব্লক স্তরে, তারা কিন্তু আপনাদের সমস্ত কাজটা করে দেবে, আপনাদেরকে কোনো কিচ্ছু করতে হবে না। বুঝতে পেরেছি? এটাই ছিল আপডেট। আপনাদের কী বিষয়ে জানার রয়েছে কমেন্ট করে জানাবেন, আমরা সেই নিয়েও ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।